হাই, ঘড়িতে এখন 10টা বাজে। আমি সকাল সকাল সব কিছু বাড়ির কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। তো দিদির বাড়িতে যাব বলে কাল থেকেই ঠিক করেছিলাম। তো আমি আজকে চলে যাব শান্তিপুর দিদির বাড়ি। বহু দিন ধরে ওদের বাড়িতে যাইনি, অনেক দিন ধরে যাব করে যাওয়াই হচ্ছে না। তো আজকে মনস্থির করলাম আজকে যাবই যাব। আর তাছাড়া শান্তিপুরে আমার একটা কাজও ছিল, ভাবলাম যে এক কাজে যাব, দুটো কাজ ছাড়া হয়ে যাবে, মানে রথ দেখাও হবে, কলা বাছাও হবে। যেই বেলা তেমনি কাজ, সমস্ত কাজ সেরে সকালবেলায় রেডি হয়ে দিদিকে একটা ছোট্ট করে ফোন করে নিলাম যে দিদি আমি আজ তোর বাড়ি যাচ্ছি। দিদি বললো চলে আয়। তো সকাল সকাল আমি দেখো বেরিয়ে পড়েছি, দিয়ে আমার টোটো চলে এসেছে। টোটো করে আমি চলে গেলাম সোজা স্টেশনে। যাওয়ার মুহূর্তে দেখো কীরকম রাস্তাঘাটে ভিড়, আর জ্যামেও আটকে গেছিলাম। তারপর ছোট্ট করে একটা রিটার্ন টিকিট কেটে নিলাম শান্তিপুর। তো ওখান থেকে ট্রেনের জন্য খানিকক্ষণ আমি বসে রইলাম, দাঁড়িয়ে আছি। ট্রেন আর আসে না। তো যথারীতি ট্রেনটা একটু লেটই ছিল, তারপরে যথারীতি ট্রেন চলে এলো শান্তিপুর লোকাল। তো সেইখানে আমি ঝটপট ট্রেনেও উঠে পড়লাম। দেখো ট্রেনটাও চলে এসছে, আর বেশ ভিড় টিড় ছিল না। রোজই ভিড় থাকে এই সময়টা, তাও আজকে সেরকম ভিড় ছিল না। ট্রেনে উঠে বসে পড়েছি, ওইদিকে ফোন ঘাটছে, একটুখানি ভিডিও জাস্ট করলাম যে দেখো আমি ট্রেনে উঠেছি। তারপর দেখো শান্তিপুর চলেও এলাম। সেখানে আবার নেবে, ওখানে আবার অটো করে আমাদের যেতে হয় দিদির বাড়ি। তো বাসে করেও যাওয়া যায়, বাসের জন্য আর ওয়েট করিনি, আমি টোটো পেয়ে গেছি, টোটো করেই চলে গেলাম। একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, নিয়ে দিদির বাড়িতে চলে গেলাম। কিন্তু গিয়ে একটা বিপদ হলো, আমার ফোনে চার্জ ছিল না, মাত্র 7% চার্জ। আর দেখো এখানে দিদির বাড়ির সামনেটা কি সুন্দর ফুল ফুটেছে, এগুলোকে পর্তুলিকা না কি বলে, যাই হোক হবে। খানিকটা হেঁটে, গ্রাম্য পরিবেশ তো, কি সুন্দর দেখো রাস্তাগুলো, আর পরিষ্কার, আর কি সুন্দর লাগছে রাস্তাটা। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, সামনে ইটভাটা আছে। যাই হোক আমি দিদির বাড়িতে চলে এসেছি। এইবার দেখো আমি ফেরার সময় ভিডিও করেছি, কারণ এর আগে আর আমার কোনো ফোনে চার্জই ছিল না, 7% থেকে 1% হয়ে গেছিলো। তার জন্য আমি দিদির বাড়ি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, মধ্যখানে কয়েকটা ছবি নিয়েছিলাম। যাই হোক দিদির বাড়ি থেকে সোজা আবার নেবে, এবার দিদির বাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এবার 5টার ট্রেন ধরে আমি বাড়ি চলে এসেছি। রাস্তায় রানাঘাটে নেবে এবার বাড়ির দিকে রওনা হলাম। তো আজকে এই দেখো এই আমার বাপের বাড়ির পাড়া দিয়ে চলে যাচ্ছি, গিয়ে ওই পেছন দিক দিয়ে আবার আমাকে বাড়িতে ঢুকতে হচ্ছে, কারণ রাস্তায় জ্যাম ছিল। তা আমি বাড়ির রাস্তার মোটামুটি ঢুকেই গেছি। এটা হচ্ছে আমার বাড়ির গলির পেছন দিকটা। তো এমনি হাই রোডের দিয়ে একটু গলির মধ্যে ঢুকেই আমার বাড়ি। তো সেইখানে আমি এখান দিয়ে গিয়ে সোজা একেবারে আমি বাড়ির রাস্তায় চলে এসেছি। এবার বাড়ির রাস্তায় এসে এবার দেখি গিয়ে একটু জল জমেছে, দেখো আমার গেটেও হাত দিয়ে পেরেছি, ঢুকে গেছি, তার মানে আমি বাড়িতে। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। কেমন লাগলো বন্ধুরা বলো। আর ছোট্ট মিনি ব্লগ করলাম এটা আমি, জানি না তোমাদের কেমন লাগবে। এই যে আমাদের বিড়াল, একখানা ছোট্ট বিড়াল পুষি, এই হচ্ছে আমার। টাটা, চলো ভালো থেকো সবাই, সুস্থ। এখানে আমার বাড়িতে ঢুকে গেছি, দেখো দরজা, ব্যাস হয়ে গেল, টাটা।